সত্যজিৎ, নতুন করে কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়েছে কিনা? কিছুক্ষণ আগে ডিবি প্রধান হারুন রশিদ সহ তার সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু এই যে ওয়েস্টিন হোটেল, কলকাতার পাঁচতারা হোটেল, সেই পাঁচতারা হোটেল ত্যাগ করেছেন এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার আগে তিনি কিন্তু বলে গেছেন যে অফিসিয়ালি যদিও কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট আসেনি, কিন্তু তারা শতভাগ নিশ্চিত যে এই যে মাংসের টুকরো উদ্ধার হয়েছে সঞ্জীবা গার্ডেন থেকে, সেটা কিন্তু সাংসদ আজিমের। এক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত সূত্র আছে সেই সূত্র মোতাবেক যেটা দাবি করা হচ্ছে, বেশ কয়েকটি পদ্ধতিতে কিন্তু এই ফরেনসিক পরীক্ষা করা হয়। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা থেকে কিন্তু তারা অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি তারা জানতে পেরেছেন যে এটা মানুষের মাংস। অর্থাৎ পুরোপুরি রিপোর্ট আসার পর কিন্তু নিশ্চিত হবেন এবং তারপর এটা সরকারিভাবে বলা হবে যে এই মাংসটি আর কি পরিচয়, উদ্ধার হওয়া মাংসের পরিচয়। পাশাপাশি এখনো পর্যন্ত সাংসদ আজিমের মাথার খুলি এবং তার দেহের অন্যান্য পোশাক, বিশেষ করে ঘড়ি, বেল্ট, জামা, জুতো, চশমা, এগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। অন্যান্য আরো বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস, তো সেগুলো কিন্তু উদ্ধারের জন্য তল্লাশি চলছে। পাশাপাশি বলে রাখি যে সিয়ামকে কিন্তু কাঠমান্ডুতে অর্থাৎ নেপালে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডি এবং বাংলাদেশের পার্ট থেকে কিন্তু কাঠমান্ডু, নেপাল পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং যে প্রক্রিয়ায় সহজে বাংলাদেশ সিয়ামকে পাবে, সেটা বাংলাদেশ পার্ট হতে পারে, সেটা ইন্ডিয়ান পার্ট হতে পারে, সেই পদ্ধতিতে, সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু সিয়ামকে ফেরত নেওয়া হবে। অর্থাৎ নেবে। ত্রিদেশীয় একটি উদ্যোগের সন্ধান পাচ্ছি আমরা। বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল, এই তিন দেশের মিলে হয়তো এই অভিযানটি চলবে এবং সিয়ামকে পাওয়া গেলে নিশ্চিত করা সম্ভব হবে যে এই বাকি অংশগুলো ঠিক কোথায় কোথায় ফেলা হয়েছে। সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ জানাই।